তা আমি আসলে আজকে পাটগ্রামের দায়িত্বে ছিলাম। আমি পাটগ্রামে দুপুর 2টা নাগাদ এই বিষয়টা জানতে পারি। জানার পরে ইউনূস স্যারের সাথে কথা হয়। পরবর্তীতে আমি এই সন্ধ্যায় আমি পাটগ্রাম কালীগঞ্জ উপজেলায় আসি। এসে বইগুলো দেখি, একটি ভ্যানে কিছু বই আছে। বইগুলো এক ভাঙড়ির দোকানদার থেকে এই ভ্যানালা সংগ্রহ করেছে। এটা মূলত 2022, 23 এবং 24 সালের ফ্যাসিস্ট সরকারের আমলে যে বইগুলো যেগুলো বাতিল হয়েছে, সিলেবাস বহির্ভূত, এই বইগুলি ভাঙড়ির দোকান থেকে সে সংগ্রহ করেছে। সংগ্রহ করে একত্রে অন্য কোনো জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই ভ্যানালাকে জব্দ করেছে আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন, এবং সেগুলো নিয়েই পরবর্তীতে এখানে রক্ষিত আছে। দেখা গেলো বইগুলো আসলে এগুলো অযোগ্য বই, এগুলো অবিতর্কিত বই। আমাদের হয়তো বা ছিল কোনো স্কুলে বা কোথাও ছিল, সেখান থেকে তা সংগ্রহ করেছে। আমরা এটা ইউনূস স্যার সহ আমরা একটা তদন্তের ব্যবস্থা করব। আগামীকাল আমরা একটা তদন্ত করব, এখানে কে কে জড়িত আছে, কীভাবে এটা বই আসলো। আমরা এই বিষয়টা দেখে সুন্দর একটা আমরা স্পষ্ট আপনাদেরকে তদন্ত রিপোর্ট দেব। না, এই মুহূর্তে আমরা যেহেতু এটা বলতে পারছি না এখানে কে আছে জড়িত, এটা আসলে তদন্তের মাধ্যমে এটা বের করা যাবে আদৌ কেউ আমাদের এই জড়িত আছে কি না। আর বইগুলো যেহেতু খুব ব্যবহারযোগ্য না, আর বইয়ের পরিমাণ সম্ভবত প্রায় 450 কেজির মতো বই, এক ভ্যান আর কি, এবং বিভিন্ন ক্লাসের 6, 7, 8, 9, 10 এবং মাদ্রাসারও আছে, মিক্সড করা বই। এটা আসলে এই মুহূর্তে বোঝার বুদ্ধি নেই এটা কোন কোন জায়গা থেকে বইটা আসছে। বইটা আমার আমার কালীগঞ্জ উপজেলায় কিনা সেটাও আমরা এখনও নিশ্চিত না। এমনও হতে পারে পার্শ্ববর্তী উপজেলা থেকে এদিক দিয়ে আসছে। 2-3 কেজি করে কিনি, কেনার পর দেখা যায় বান্ডিল করি বেশি আর কি।